মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণবী হাফিজাহুল্লাহ হযরতের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু উপস্থিত অনুপস্থিত সব ভাই বোনদের সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। মজলিসে যত ফজাইল বারাকাত আল্লাহ তাআলা রাখছেন আমাদের মুর্দেগানদের আল্লাহ জাল্লা জালালুহু দান করুন। উলামা হযরত বহুত উপস্থিত, বহুত হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, আর বিশেষ করে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরীফ আওয়ারি বয়ান দোয়া আমরা বহুত বড় ভাগ্যবান হযরতরে পাইয়া। আমি অল্প আলোচনা করার ইচ্ছা, বিতৌফিকিল্লাহি তাআলা দোয়া চাই মাহফিলের মজুর কথা আপনাদের সামনে যাতে রাখতে পারি। আল্লাহ জাল্লা জালালুহু আমাকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وأهل بيته وعلى جميع علماء الأمة وعلى عباد الله الصالحين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المجالس بالأمانة إلا ثلاثة مجالس: سفك دم حرام أو فرج حرام أو إقطاع مال بغير حق. رواه أبو داود. اللهم إني أسألك حبك وحب من يحبك وحب من يقرب إلى حبك. آمين. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله محمد رسول الله صلى الله على سيدنا
الدجى بجماله حسنت جميع خصاله سنيه ماله سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله ثم الحمد لله জামিয়া লুৎফিয়ান মারলুম হামিদনগর বরুণা আল্লাহ তাআলার ওলির প্রতিষ্ঠিত আরেক ওলির স্মৃতি বিজড়িত शेखुल इस्लाम हज़रत नबी रहमतुल्लाह अलैहि फ़ज़ा इस्लाम हज़रत रहमतुल्लाह अलैहि सह जरा उलमा बुजुर्गान दीन औलिया इज़ाम बिदाई से अल्लाह ताला तमाम और दरजात और बराए कामिल जिंदा जतो उलमा सुलहा फुजला उलमा मुमीन मुमिना तमाम और हयात और सेहत अल्लाह ताला और बरकत नलिया कामिल মাদ্রাসার উদ্যোগে মুবারক ইন্তজাম মহতি মাহফিলের মাকরমি সভাপতি সাহেব উপস্থিত ওলামা হযরত আমার মুরব্বিয়ান সাহেবান আমার প্রাণপ্রিয় যুবক ভাই সব ঘরে বাসায় অবস্থানরত আমার মাহবুব একটা কথা আমরা সব সময় স্মরণ রাখবো আমাদের ঘরের নামটা সব মুমিন মুমিনাদের ঘরের নাম হবে ঈমানি ঘর আমরা আমাদের ঘরের নামটা স্মরণ রাখবো শুধু নামটা স্মরণ রাখলেই চলবে না বরং খামও চালাইতে এই ঘরে কুফরি থাকবে না শিরিক থাকবে না বেদাত থাকবে না ভণ্ডামি থাকবে না নাচগান থাকবে না নাজাইজ থাকবে না হারাম থাকবে না এই ঘর তো ইমানি ঘর ভাই আমরা যদি আমাদের ঘরটার ইমানি ঘর বানাই তাহলে আমাদের কোনোভাবেই ঘর একা একা মদিনা মুনাওয়ারায় যাইতে পারবে না আমরা সব সময় ঘরে অবস্থান নিব আল্লাহ তাআলার প্রদত্ত ঈমান ভাই ঈমান নিয়া আল্লাহ তাআলা আমাদের মুমিন হিসাবে কবুল করছেন আমরা ঈমানি ঘরে মওত পর্যন্ত অবস্থান নেব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন তো দেখি ভাই আমাদের ঘরের নাম ঈমানি ঘর ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মহিলা পুরুষদের সকলে বুঝাইছেন উপমা দিয়া সাপ চিহ্ন গোত্র চিহ্ন সাপ যখন গাছের ভিতরে ঢুকে বাহির করতে অসুবিধা হয় করা যায় না কঠিন লাগে ঠিক তেমনি ভাবে ঈমান যাইতে যাইতে মদিনা মুনাওয়ারায় আশ্রয় নিয়ে যাবে আমরা যদি ঈমান রে আমাদের ঘর হিসাবে বানাইয়া নেই আর সুখে দুঃখে সবলতা দুর্বলতা জোয়ানের অবস্থায় বুড়াপায়ের অবস্থায় রাত্রে দিনে পরে অন্ধকারে সর্ব অবস্থায় ঈমান নিয়ে আমরা ঘরে থাকি কি হবে মদিনা মুনাওয়ারায় একা যাবে না আমাদের নিয়া মদিনা মুনাওয়ারা ঈমানি ঘর যাবে এর জন্য একটা সেকেন্ডের জন্য ঈমান হারা হইবার জন্য আমরা চাইব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঈমান হবে দর্শ আর আমরা হব মজবুত তাহলে আমাদের চোখ হবে ঈমানদারি চোখ নাক হবে ঈমানদারি নাক কান হবে ঈমানদারি কান জবান হবে ঈমানদারি কান ভাই আমাদের সবগুলি ঈমানদারি তবে মুআমালাতের মাঝে ঈমান থাকবে মুআশারাতের মাঝে ঈমান থাকবে ভাই আমরা ঈমান নিয়ে চলবো আমল শেষ হয় কিন্তু ঈমান শেষ হয় না এটা ইয়াদ থাকবো আমরা ইনশাআল্লাহ আমল শেষ হয় কিন্তু ঈমান শেষ হইলে তো ভাই কিছুই নেই আমার সব শেষ ঈমান শেষ মানে আমার সব শেষ এর জন্য খাই আর না খাই ঈমান বাঁচাইবার জন্য কে চাই বলেন আল্লাহু আকবার मर्ज़ी तेरी हक़ जैसी पेश नज़र है बस उसकी ज़बां पर नज़र है मगर है আগে বলছেন আমাদের ঘরের নাম ঈমানি ঘর এখন ঈমান কোন ঘরে থাকে বলেন কলবের মাঝে কলব আত্মার মাঝে কি থাকে ঈমান আত্মা যদি দূষিত থাকে তাহলে ঈমান সতেজ থাকবে না এর জন্য ভাই যা যা লাগে আমার আত্মাটারে সতেজ করার জন্য সদা সর্বদা আমি তৈয়ার থাকবো বলেন ইনশাআল্লাহ সাকি কে তসव्वुर में
साकी के तसव्वुर में दिल नहीं से घूमे साफ, जब सर को झुकाता हो तो शीशा नजर आती गई। যে সুরাকে দিয়ে আমার কলবের মাঝে ধাক্কা লাগে, যে সুরাকে দিয়ে আমার কলবে খাইবার চায়, যে সুরাকে দিয়ে আমার কলবে দুর্বল বানাইতে চায়, আমি আমার এই গুনার সুরাকে আমি বন্ধ রাখবো ইনশাআল্লাহ। কলব যখন ঠিক হইব তখন নামাজও খুশু আসব, সুবহানাল্লাহ বলে। কলব যখন ঠিক হইব তখন নমাজের মাঝে মজা লাগবো, সুবহানাল্লাহ বলে। কলব যখন ঠিক হইব জিকিরও মজা লাগবো, কলব যখন ঠিক হইব তিলাওয়াতও বলেন কলব যখন ঠিক হয়ে যাইব চলাফেরার মাঝে খালি শান্তি আইব। এই জন্য ভাই কলবটারে ঠিক করার জন্য যা যা লাগে আমরা এগুলিকে হাসিল করার জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। সহবত লাগবো, তালিম লাগবো, আর আল্লাহ তাআলার দয়া লাগবো, সুবহানাল্লাহ। কয়টা লাগবো? কি কি? সহবতুল উলামা, সহবতুল আউলিয়া আর তালিমুল কোরআন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত পাইছেন, দিল বনে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত পাইছেন, ওনাদের দিকে চাইয়া চাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের আমলের উপরে আল্লাহ তাআলা হাসি দিয়েছেন, দিল বেমান নাই যে, আর ইখলাসের সাথে আমল হয়েছে, দিল বনে গেছে। সাহাবাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিল করিয়া বলেন সুবহানাল্লাহ। কোন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মান সাল্লাহু ওয়া ইয়ানজুরা ইলা আহলিল জান্নাতি ফালি